আর দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসাবে উনি আমার তাওই ভাই। বোঝা মুশকিল, কারণ আমার চারটা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত। এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করা ভাবতে বলি। আপনি চারজন স্ত্রী নেন, কে কি বললো না বললো টাইম নাই। কুষ্টিয়া ভাবিয়ে দাঁড়াও, এর আগে যে একটা ভিডিও করছো পাবলিকের গালাগালি খাইছো, তুমি কি শুধরাইতা না? শোনো, সেই রকমের বিয়াকুর হচ্ছে এই মুফতি। মুফতি শব্দটার যে সম্মান আছে, এই সম্মানটা কিন্তু খাইয়া দিছে। কারণ তার যারা কাছের লোক তারাই বলতেছিল যে তার অবস্থান কি। একটা দুইটা না, 9টা বিয়া করছে, নিজেও বিয়া করছে। এরকম যারা শর্ট টাইম বিয়ে করতে চায়, ধরেন লাখ 2-1 টাকা কাবিন টাবিন দিয়া, অথবা 3-4 লাখ টাকা কাবিন টাবিন দিয়া 2 মাস 4 মাস 6 মাস বিয়ে করে তালাক দেওয়ার সিস্টেমের মতন এক ধরনের হালাল পতিতালয় আমরা এটাকে বলতে পারি, বা কন্টাক্ট বিয়ে। এমন বিয়ের যিনি আইডল, সেই রকম বিয়াকুর, তার নাম হচ্ছে কি আইডিয়াল ম্যারেজ ব্যুরোর যিনি প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ। দেখেন, নামের আগে মুফতি থাকলেই যে এই লোক খুব পরহেজগার, বিষয়টা কিন্তু তা না। তাকে নিয়ে 21 টেলিভিশন থেকে বেশ কয়েকটা রিপোর্ট করেছে। প্রত্যেকটা রিপোর্ট পড়ছিলাম আর তার সম্পর্কে যখন জানছিলাম আশ্চর্য লাগছিল যে এই দেশে মানে এগুলা কিভাবে সম্ভব হয়। আসুন দেখি। আপনার তামান্না খাতুন নামক একটা আইডি থেকে গেল কয়েকদিন আগে তার যে তৃতীয় স্ত্রী মানে একটা স্ট্যাটাস দিয়েছিল, গেল মানে সম্ভবত অক্টোবর মাসে, তাই না? আপনারা দেখেছিলেন কি পরিমাণ ভাইরাল হয়েছিল। এরপরই তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনের নামে গণমাধ্যমগুলো জানা যায় যে কুষ্টিয়ায় যে জায়গায় তার জন্ম বা যে মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন, তার বাবার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে তার এই ধরনের অ্যাক্টিভিটিজের জন্য ডুবাই দিয়েছেন। ইভেন তিনি যখন দেওবন্দে গিয়ে পড়াশোনা করছেন, চট্টগ্রাম হাটহাজারিতে পড়াশোনা করছেন, তার সাথে পড়াশোনা করা এমন অনেক মানুষ তার সম্পর্কে কিন্তু এই মন্তব্যগুলা করেছেন যে বেসিক্যালি বিয়ের নামে তার অ্যাক্টিভিটিসটা হচ্ছে ডিফারেন্ট। দেখেন ভাই, একজন মানুষের তালাক হইতে পারে, একটা দুইটা বিয়ে করতে পারে, কিন্তু বিয়েটাই করে তালাকের উদ্দেশ্যে একটা মেয়েরে বিয়ে করছে, ধরেন 2 মাস 4 মাস 6 মাস রাখতেছে। কাবিন কত? 50,000 থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ। আর সমাজের যারা গরিব অসহায় এতিম, এই যে আমাদের বোনেরা আছে, তাদের সবাইকে এই টার্গেটটার মধ্যে, অথবা কন্যাদায়গ্রস্ত অনেক পিতা আছে যে ধরেন টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না, তো ওই রকম ফ্যামিলির মেয়েগুলারই টার্গেট করে মুফতি মামুন। আর এর মাধ্যমে শুধু নিজে না, আরো অনেককেই এই ধরনের মেয়েরা মানে এই ধরনের মেয়েদেরকে তুলে দেয় তার এই ম্যারেজ মিডিয়ার মাধ্যমে। এলাকার ভিতরে যাইতে পারে না, এলাকার মানুষ তারে হালকা রূপসা নিয়ে ঘোরাফেরা করতেছে আদর করার জন্য। এই জন্য ঢাকাতে আইসা এখন আখড়া গাড়ছে। তারই প্রতিষ্ঠান নিয়ে নানান ধরনের কিন্তু অভিযোগ আছে। সর্বশেষ যে অভিযোগ তামান্না খাতুনের, এই অভিযোগের পরে গণমাধ্যমগুলো নড়েচড়ে বসে। কোনো রাজনৈতিক দলের সাথে তার কানেক্টিভিটি সংশ্লিষ্টতা আছে কিনা আমরা জানি না, তবে যেহেতু এরকম দাড়ি রাখছে আমরা তো মনে করছি ওয়াও হুজুর, কিন্তু আসলে হুজুর না। এই পাঞ্জাবি টুপির ভিতরে আস্ত একটা শয়তান, তাকে নাকি দেওবন্দের ফেরাউন বলা হইতে পারে। বুঝছেন যে এই লাইনে তার নাম দেওয়া হয়েছিল দেওবন্দের ফেরাউন। মানে দেওবন্দে যারা পড়াশোনা করতে চায় তারা সবাই হেদায়েত হয়ে আসে, জ্ঞান শিক্ষা নিয়ে আসে, কিন্তু মুফতি মামুন দেওবন্দে গিয়েও থামে নাই। সে তার এই ধরনের অ্যাক্টিভিটিসগুলা যেগুলা চালাই যাচ্ছিল, এখন এগুলার অনেকটা হালাল করার জন্য সমাজের গরিব অসহায় এতিম মেয়েদেরকে বিয়ের নামে নিজেই 9টা করছে। আর প্রথমে ডায়লগ শুনছেন না, প্রয়োজনে 100টা করবে, থামবে না। কেন? কারণ সে হালাল ওয়েতেই এই মেয়েগুলার সাথে যে অনৈতিক কর্মকাণ্ড করছে, এটা আসলে থামাবে কে? আমাদের যে রাষ্ট্রের যারা বড় বড় চিন্তক আছেন তারা বলছিলেন যে তার বিরুদ্ধে যেই সকল মেয়েদেরকে সে বিয়ে করে তারা তার বিরুদ্ধে মামলা টামলা করে চালানোর মতো সুযোগ নাই। রাষ্ট্রের উচিত এই সেই রকম বিয়াকুর মুফতি মামুনুর রশিদকে কি বলা হয় যে তাকে মানে কাশেমি, তার আরেক নাম যেটা কাশেমি, তাকে থামানো উচিত। যারা মনে করেন যে এই হুজুরের পক্ষে অবস্থান নেবেন, আপনার মেয়েটারে আপনার বোনটারে বিয়া করে 2, 4, 6 মাস রাইখা, হ্যাঁ, তারপর তো ইজ্জতটা শেষ করে পরে আপনাদের মুখের উপরে 50,000 1 লাখ ধরাই দিল, একটা কি বলা হয় যে ধরেন পতিতা হিসাবে ব্যবহার করলো। এর বাড়িতে কিছু না, একটা ভালো মেয়ের এসে পতিতা বানাই দিচ্ছে একবার বিয়ার নামে। তার বিরুদ্ধে রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া। ভালো থাকুন।